জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে আপনাদের উপকারার্থে আজকে একটি বিশেষ বিদ্যা আপনাদের জন্য আমি দান করব, যেটি খুব একটি পাওয়ারফুল এবং খুব একটি কাজের বিদ্যে। দেখা যায় সামনাসামনি বহু শত্রু মানুষের নানান ক্ষতি করে। সামনাসামনি যেমন ক্ষতি করে, সেরকম গুপ্তভাবে প্রত্যক্ষ শত্রু অপ্রত্যক্ষ শত্রু মানুষের বহু আছে। এবার যারা গুপ্ত শত্রু, যারা গোপনে আপনার ক্ষতি করে যাচ্ছে, তাদের তো আইডেন্টিফাই করা প্রচণ্ড হচ্ছে মুশকিলের ব্যাপার। যারা হাজিরাত জানে তারা হয়তো বলে দিতে পারবে যে আপনার গুপ্ত শত্রু আপনার আশেপাশে আছে, বা আপনার ব্যবসার স্থলে, কর্মস্থলে, বা বাড়ির আশেপাশে, বা আপনার নিজের ব্লাড রিলেটেড মানুষ এমন কেউ আছে যে আপনার শত্রু। সে ফিমেল কি মেল, তার বসের আন্দাজ, সে কেমন দেখতে, এমনকি তার নামের আদ্য অক্ষর, এমনকি তার নাম পর্যন্ত বলে দেওয়া যায় গণনার মাধ্যমে, হাজিরার মাধ্যমে। তো সেটা গণনা করা বা হাজিরা করা সে বিষয় আলাদা। আজকে আপনারা যে একটি বিদ্যে পেতে চলেছেন সেটি হচ্ছে গুপ্ত শত্রু নাশ করার একটি গোপন গুরুভেদী একটি মন্ত্র। এই বিদ্যে দিয়ে আপনি আপনার গুপ্ত শত্রুকে চিরতরে শেষ করে ফেলে দিতে পারবেন। অর্থাৎ সেই শত্রু আর বেঁচে থাকা অবস্থায় আপনার সাথে শত্রুতা স্থাপন করতে পারবেন। অর্থাৎ সেই শত্রু নাশ হয়ে যাবে, শত্রু ধ্বংস হয়ে যাবে। যত শত্রু হোক, সে শত্রুর সংখ্যায় এক হোক বা একক হোক বা একের অধিক হোক, যত শত্রু আছে আপনার সর্বশত্রু বিনষ্ট হইবে শুধু একটি মাত্র ক্রিয়াতে, একটি মাত্র কাজে। এই বিদ্যাটি যারা তান্ত্রিক, ওঝাগুণীন, কবিরাজ, যারা তন্ত্রমতে দীক্ষিত, বা যিনি হচ্ছে গিয়ে পরিপূরক একজন তান্ত্রিক, তার হাতে এই বিদ্যাটি খুব সুন্দর চলবে এবং এই বিদ্যাটি তার জন্য খুব কার্যকর হতে চলেছে। অর্থাৎ এই বিদ্যা দেশে কাজ করতে পারবে। এবং যারা সবে তন্ত্রবিদ্যায় দীক্ষিত হয়েছেন, বিশেষ তন্ত্রের আচার পদ্ধতি বা নিয়ম শৃঙ্খলা জানেন না, তাদের ক্ষেত্রে একটু টাফ বা একটু শক্তকর হতে পারে। তো সেই গুপ্ত শত্রু নাশের যে বিশেষ বীজ মন্ত্র বা গুপ্ত শত্রু নাশের যে বিশেষ মন্ত্রটি আছে, সেইটি আপনাদের সান্নিধ্যে আমি দান করব। এবং সর্বোপরি যে সকল গুপ্ত শত্রু আপনাকে অপ্রত্যক্ষভাবে আপনাদের ক্ষতি করে চলেছে, সেই শত্রুকে চিরতরে নাশ করার এবং শেষ করার পূর্ণ গুরুর ভেদ বা পূর্ণ নিয়ম এবং পূর্ণ মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি ব্যক্ত করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকেন। পারলে একটি খাতা এবং একটি কলম নিয়ে বসবেন। যা বলবো পুঙ্খানুপুঙ্খ নোট ডাউন করে নেবেন। এই পদ্ধতিতে আপনারা যদি ক্রিয়া করতে পারেন, তবে আপনারা যত খুব গুপ্ত শত্রু আছে সর্বশত্রু নাশ হবে। সেটি আপনার কর্মস্থলে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার বাড়িতে হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, সেটি দূরের কোনো শত্রু হতে পারে, বা আপনার বাড়ির কোনো শত্রু, বাড়ির কেউ আছে এমন যে আপনাকে শত্রুর চোখে দেখে, সে হচ্ছে গিয়ে বহু টাকা পয়সা খরচ করে নানান তান্ত্রিক জারিয়ে দিয়ে বা নানান কালা জাদুর উপাসককে দিয়ে আপনার উপর নানান শত্রুতা স্থাপন করছে, বান, কুজ্ঞান, জাদুটোনা, নানান শক্ত থেকে শক্ত অধর্মী কর্ম আপনার উপর করছে। এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন, তার শত্রুতা চিরতরে নাশ হবে। যে বিদ্যা দিয়ে আপনার উপর ক্রিয়া করা হবে সেই বিদ্যা তো নষ্ট হবেই। এবং যে তান্ত্রিক, গুণীন, কবিরাজ আপনার বিরুদ্ধ চারণ করবে, অর্থাৎ আপনার বিরুদ্ধে যে বান কুজ্ঞান করছে বা করা হবে বা করবে বলে কে মনস্থির করেছে, তার বিদ্যা পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথাগুলো? এবার নিয়মটা কি? নিয়ম হচ্ছে প্রথমত তান্ত্রিক পদ্ধতিতে আপনার শক্তি যন্ত্র অঙ্কন করতে হবে। তান্ত্রিক পদ্ধতিতে শক্তি যন্ত্র মানে উল্টোনো ব, এবং সে বয়ের মধ্যে 7খানা ব লিখতে হবে। বুঝবেন? উল্টো ব মানে আমরা যেমন ব ব্যঞ্জন বর্ণের যে ব, সেই ব ত্রিভুজ, যাকে বল ট্রায়াঙ্গেল, উল্টো ট্রায়াঙ্গেল আপনার একটি তাম্র ফলকে সেই উল্টো ব অঙ্কন করতে হবে। এবং তার মাঝখানে 7খানা ছোট 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 বয়ের মানে
এই একটা বড় ব, একটা ছোট ব, তারপর একটা ব, এরকম করতে করতে 7খানা বয়ে পরিশেষে মাঝখানে একটা ছোট্ট জায়গা রাখতে হবে ট্রায়াঙ্গেল শেপে, যেখানে আপনার বিশেষ বীজ মন্ত্র ক্রিং লিখতে হবে। বিশেষ বীজ মন্ত্র ক্রিং, যারা কালী মন্ত্র দীক্ষিত তারা ক্রিং লিখবেন, এবং যারা শিব মন্ত্র শৈব মন্ত্র দীক্ষিত তারা হুম লিখবেন। বুঝতে পেরেছি? সব কমপ্লিট। এইবার সেই যন্ত্র স্থাপন করতে হবে তান্ত্রিক পদ্ধতিতে, তার পুজো আছে, তার ক্রিয়া আছে, স্থাপন বিধি আছে, সেগুলো তান্ত্রিক পদ্ধতিতে করে নেবেন। করে নেওয়ার পর সেই যন্ত্র আপনি যেখানে বসে ক্রিয়াটি করেন সেইখানে 1.5 হাত নিচে গর্ত করবেন। প্রথমত সেটি পুজো অর্চনা করে স্থাপনা করে সেটিকে একটি ছোট্ট কাঁচের বয়ামের মধ্যে, যন্ত্রটি এই সাইজের হবে, কাঁচের বয়ামের মধ্যে বা কিছুর মধ্যে যন্ত্রটি রেখে উপরে কভার দিয়ে সেই যন্ত্রটিকে কালো কাপড় দিয়ে বা লাল কাপড় দিয়ে, যন্ত্রটিকে প্রথমে কালো কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে, সেটি সুতো দিয়ে পেঁচিয়ে মাটির প্লাস্টিকের হবে না, কাঁচের জারের মধ্যে সেই যন্ত্রটি রেখে সেটি যেখানে আপনি বসে ক্রিয়া করবেন সেইখানে 1.5 হাত নিচে সেখানে গেড়ে পতিত করে সেই আসনে বসবেন আপনি, এবং সামনে একটি জনিকুণ্ড স্থাপন করবেন, জনকুণ্ড বানাবেন। সেই জনিকুণ্ডতে আপনার 7 রকমের খড়ি ব্যবহার করতে হবে। আমের খড়ি, বেলের খড়ি, কুলের খড়ি, জামের খড়ি, এই ধরনের 7 রকমের খড়ি ব্যবহার করবেন, এবং পরিশেষে একটু অতিরিক্ত একটি খড়ি দেবেন, সেটি হচ্ছে শ্মশানের পোড়া কাঠ, পোড়া চালা কাঠ দিয়ে এই উক্ত বীজ মন্ত্র আপনি দিয়ে হবন করবেন। উক্ত বীজ মন্ত্র ধাবন করবেন। উপকরণ স্বরূপ ব্যবহার হবে আপনার 2 রকমের শস্য, ধূপ, মোটা সিঁদুর, এবং মরা নিয়ে যাওয়ার সময় যে খই ছিটাতে যায় সেইখান থেকে কিছুটা খই আপনার সংগ্রহ করে নিতে হবে। এটি সংগ্রহবাচক নয়, কিছুটা খই সংগ্রহ করে নেবেন। কার্য করতে হবে পূর্ণ অমাবস্যা দেখে কার্য করবেন। উত্তরস্ব মুখে বসে তান্ত্রিক উপাচারে বিষ্ণু স্মরণ, আত্মবন্দনা, আসন শুদ্ধ, দেহ শুদ্ধ, পঞ্চদেবতার পুজো অর্চনা করে প্রত্যক্ষ দেবীর পুজো করে তারপরে সেই স্থানে বসে উক্ত যে বিশেষ বীজ মন্ত্র, হবনের মন্ত্র, সেই মন্ত্র দিয়ে 1008 বার হবন করবেন। 2 রকমের শস্য, কালো এবং রাই, যেটা হলুদ শস্য সেইটি, কেজিখানিক ধূপ, লাগবে হচ্ছে মোটা সিঁদুর, হনুমান সিঁদুর, যাকে মেটে সিঁদুর বা যাকে বলে সেই 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 সিঁদুর, এবং লাগবে মরার খই, মরাতে ছিটাতে যে খই নিয়ে যায় সেই খই। সবগুলো উপকরণ একসাথে মিক্স করবেন। মিক্স করে এই উপকরণ দিয়ে আহুতি দেবেন। ঘি তো লাগবে, ঘি ছাড়া তো হয় না, তৈল হিসেবে ঘি ব্যবহার করতে হবে। এবারে এই উক্ত বীজ মন্ত্র 1008 বার আহুতি দেবেন। আহুতি দেওয়ার পরিশেষে যে উক্ত যজ্ঞের যে বিশেষ ছাই যেটি হবে, সেই ছাই একটি মাটির ঘটের মধ্যে ভরে সেই ঘটের মুখে কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে শ্মশানস্থ মধ্যস্থলে যেয়ে সেই কাপড়টি পুঁতে দিয়ে সেই ঘরটি 1.5 হাত নিচে পুঁতে দিয়ে সেইখানে প্রণাম করে মনের বাসনা জানিয়ে চলে আসবেন। দেখবেন ম্যাজিকের মতো প্রথম দিন থেকে 7 দিন তার অপেক্ষা করবেন। 7 দিনের মধ্যে আপনার যে সকল গুপ্ত শত্রু আছে তারা ধীরে ধীরে ডাউন হতে লাগবে, ধীরে ধীরে তারা নাশ হতে লাগবে, ধীরে ধীরে তারা দহন এবং বদহ, তারা এই কয়েকটা জিনিস হতে লাগবে। তাদের নানান সমস্যা সৃষ্টি হবে। আপনার সাথে যেসব সমস্যা কাকতালীয়ভাবে হচ্ছে আপনি মনে করছেন সেটা কাকতালীয় কারণ না, সেই শত্রুদের সাথে সেসব কাজ হতে লাগবে। এবং আপনার মধ্যে যদি কোনো ঐশ্বরিক বিশেষ কৃপা থাকে তাহলে দেখবেন হবন করতে করতে সেই প্রতিটি শত্রুর মুখ আপনার সেই 6 সেন্সের মধ্যে সেটি জেগে উঠবে। আপনি যখন মন্ত্র পাঠ করবেন চোখ বন্ধ করে, যখন যেহেতু স্মরণ করতে কোনো দেবদেবীর ধ্যান স্তুতি করার সময় দেখবেন সেই শত্রুর সেই মুখ আপনার ক্রিয়া করতে করতে মনের মধ্যে চলে আসবে, ম্যাজিকের মধ্যে চলে আসবে। পরীক্ষিত জিনিস আমার কাজ করে, আমি নিজের গুপ্ত শত্রুকে বিশেষ পদ্ধতিতে নাশ করি, তার মধ্যে এটি হচ্ছে একটি ছোট্ট ক্রিয়া। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে ওম ক্লিং সমস্ত শত্রুনাং স্তম্ভিতার ওম ক্লিং ওম ফট স্বাহা, গুরুভেদী মন্ত্র। তাই সেই ক্ষেত্রে এই মন্ত্রর পুনরস্মরণ বিধি এই পদ্ধতিতেই করতে হবে। বলছে ওম ক্লিং সমস্ত শত্রুনাং স্তম্ভিতার ওম ক্লিং ওম ফট স্বাহা। আমরা বলি ওম ক্লিং সমস্ত শত্রুনাং স্তম্ভিতার ওম ক্লিং ওম ফট স্বাহা। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র দিয়ে যে পদ্ধতিতে বলেছি সেইভাবে হবন করবেন। একটি দিন হবন করবেন, অমাবস্যার দিন রাত্রি 12টার পরে কাজ করবেন। কাজ করার পর সেই উচ্ছিষ্ট যে যজ্ঞাংশ যে ছাই, এটি মাটির ছোট্ট ঘটের মধ্যে পুড়িয়ে সেটি শ্মশানস্থ মধ্যস্থলে সেটি স্থাপনা করতে হবে পূর্ণ অমাবস্যার তিথি যোগেই।
কাজ করে আপনি চলে আসবেন, দেখবেন কেমন হয়, কেমন ব্যাপার হয়। তার আগে তান্ত্রিক পদ্ধতিতে সংকল্প করে নেবেন। কোনো তান্ত্রিক যদি এই বিদ্যে কোনো ক্লায়েন্টের জন্য করে দিতে চান, তবে আগে সেই ক্লায়েন্টের নাম দিয়ে একটি ঘট স্থাপন করে নেবেন। সেইখানে ঘট স্থাপন করে সেই ঘটে পঞ্চভূতের পুজো করে তার নাম করতে সংকল্প করে তারপরে এই আপনি বিশেষ কার্যে ব্রতী হবেন। তাহলে যে ক্লায়েন্টের আপনি কাজটি করছেন তার শত্রু দহন হবে, শত্রু না হবে। বুঝবেন, পূর্ণতান্ত্রিক ক্রিয়া দিয়েছি, পূর্ণ সিস্টেম দিয়েছি, পূর্ণ ভাবে বুঝিয়ে দিয়েছি, কাজ করবেন অবশ্যই ফলাফল পাবেন। যারা শত্রু দ্বারা, গুপ্ত শত্রু দ্বারা বিরাট ভাবে, ভীষণভাবে জর্জরিত শত্রুকে নাশ করতে পারছেন না, এই বিদ্যে প্রয়োগ করবেন, কোনো বিশেষ উপযুক্ত তান্ত্রিক দিয়ে কাজ করে নেবেন। এবার আপনার যদি মনে হয় যে বহু জায়গায় যে আপনি ঠকেছেন, কোনো তান্ত্রিক আপনার কাজ করে দিতে পারছেন না, তারা যদি চান আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমার সাথে ফোনের মারফতে, অনলাইন মারফতে যদি আমাকে দিয়ে হাজিরা করাতে চান, বা যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করা বা যে কোনো সমস্যা দেখার জন্য যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তবে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে গেলে আমাকে সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন দেবেন। অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে, যে এমার্জেন্সি দরকার থাকে তাকে বলবেন, সে আমার সাথে কথা বলিয়ে দেবে। বা নচেত যদি আপনারা আমার সাথে অনলাইন কনসালটেশন করতে চান, তাহলে অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন। এবং কেউ যদি দূরে থেকে ক্রিয়া করাতে চান এইসব শত্রুর বিরুদ্ধে, তারা অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে ডেট নিয়ে নেবেন, কোন ডেটে কাজ হবে আপনার। এবং কেউ যদি সরাসরি আমার কাছে এসে যে কোনো সমস্যা নিয়ে দেখাতে চান, বা আমাকে দিয়ে কোনো ক্রিয়া করাতে চান, আমার সাথে দর্শন করে বা দেখা করে, তবে আপনাদের আসতে হবে মালদা স্টেশন। মালদা স্টেশন আসার পর সেখান থেকে টোটো টুকটুকি করে শাহপুর ডিস্ক মোড় আসবেন। শাহপুর ডিস্ক মোড়ে এসে আশেপাশে পথচারীকে জিজ্ঞাসা যদি করেন ঠাকুর বাড়ি, তান্ত্রিক বাড়ি, বললে আপনাদের সকলকে দেখিয়ে দেবে। যে বিদ্যে দেওয়া হলো খুব প্রভাবশালী, খুব কাজের বিদ্যে, সম্পূর্ণ গূঢ় একটি বস্তু এবং গূঢ় একটি পন্থা, গূঢ় একটি গুরু ভেদ খুলে দিয়েছি। কাজ করবেন, সুন্দর ফলাফল পাবেন। আশা করি আমার এই বিশেষ উপস্থাপন বুঝতে পেরেছেন এবং কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিস্তার করে দিয়েছি। কাজের আগে আত্মকর্ম, দেহ বন্দনা, কুণ্ডলী ইত্যাদি ইত্যাদি করে তারপরে কার্য প্রবৃত্ত হবে। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা, জয় মা।